সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর বন্ধুরা, তোমরা অনেকে বারবার করে কমেন্ট করেছিলে, বারবার করে জানতে চাইছিলে এবং অনেকে বলেও ছিলে যে দাদা ময়ূরভঞ্জ কাপুই কিভাবে যাব, এটা নিয়ে তুমি একটা ভিডিও দাও আমাদেরকে। তো এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে বারবার করে কমেন্ট করেছিলে, বারবার করে জানতে চাইছিলে যে কিভাবে ময়ূরভঞ্জ কাপুই যাব। কারণ তোমরা অনেকে হয়তো ট্রেনে যেতে চাইছো, অনেকে হয়তো বাইকে যেতে চাইছো, অনেকে হয়তো বাসে যেতে চাইছো, তো কম্পিটিশন দেখতে যাওয়ার জন্য, কাপুই ময়ূরভঞ্জের কম্পিটিশনের জন্য। তো এটা নিয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে, তাই তোমাদেরকে অবশ্য জানাবো যে কিভাবে তোমরা ময়ূরভঞ্জ কাপুইতে পৌঁছে যাবে। ট্রেনে গেলে সুবিধা হবে না, বাইকে গেলে সুবিধা হবে না, বাসে গেলে সুবিধা হবে। তো যারা অবশ্য যেতে চাইছো বা যারা যাবে বলে ভাবছো, তাদের জন্য অবশ্য ভিডিওটা কাজে লাগবে। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, ময়ূরভঞ্জ কাপুই কম্পিটিশনের পরে কিন্তু আরও একটা বিগ লেভেলের আপডেট রয়েছে। বিগ লেভেলের আপডেট রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে জানাবো আমি পরের একটা দুটো ভিডিওর পরে, বা একদিন দুদিন পরে তোমাদেরকে জানিয়ে দেবো। আর সেটাও কিন্তু একটা বিগ লেভেলের আপডেট রয়েছে। আর তোমরা হয়তো ভাবছো সেটা হচ্ছে হরিদ্বারের আপডেট, এরকম নয়। এবং তোমরা অনেকে বারবার করে আমাকে কমেন্ট করছো, বারবার করে জানতে চাইছো দাদা হরিদ্বারের আপডেট দাও। হরিদ্বারের আপডেট তোমাদেরকে দেবো অবশ্য। আর সব কিছু ফাইনাল হোক, সব কিছু আস্তে আস্তে কাজটা এগোক, একদম পারফেক্ট খবর তোমাদের কাছে পৌঁছে দেবো। হরিদ্বারে কত জায়গায় পাওয়ার মিউজিক যাবে, দু জায়গায় কি তিন জায়গায়, বা কোন কোন ক্লাবে যাবে, A to Z সব কিছু তোমাদেরকে জানাবো। আমার চ্যানেলে একটার পর একটা অবশ্য ভিডিও আসবে, তোমরা ওয়েট করো, অপেক্ষা করো। কারণ একদম কনফার্মেশন 100% হয়ে যাক, তারপরে কিন্তু আমি তোমাদের কাছে ভিডিও পৌঁছে দেবো। তো এবারে আসি মেন কথায়। যারা যেতে চাইছো বা যারা যাবে বলে ভাবছো, তাদের জন্য বলি যে ময়ূরভঞ্জ কাপুই কিভাবে পৌঁছাবে। যদি তোমরা ট্রেন ধরো, যারা পূর্ব মেদিনীপুর বা যারা পশ্চিম মেদিনীপুর থেকে যাবে ভাবছো, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা খড়গপুর পৌঁছে যাও। খড়গপুর থেকে ট্রেন ধরে জলেশ্বর পেরিয়ে, জলেশ্বর স্টেশন পেরিয়ে দু একটা স্টেশনের পরেই কিন্তু রয়েছে আমরদা স্টেশন। আমরদা স্টেশন থেকে নেমে, আবারও বললাম, খড়গপুর থেকে ট্রেন ধরো, বা খড়গপুরের ট্রেন ধরে জলেশ্বরের ট্রেন ধরো, বা ভদ্রকের ট্রেন ধরো, জলেশ্বরে নয়, উড়িষ্যার ভদ্রকের যে কোনো উড়িষ্যার ট্রেন ধরো। মানে খড়গপুর থেকে উড়িষ্যার যে কোনো ট্রেন ধরলে ওটা জলেশ্বর পেরিয়ে, জলেশ্বর স্টেশন পেরিয়ে তার একটা দুটো স্টেশনের পরেই কিন্তু আসবে আমরদা স্টেশন। আমরদা স্টেশন থেকে নেমে তোমরা বাস ধরবে, বাস ধরে বলবে ময়ূরভঞ্জের বাস ধরবে। ময়ূরভঞ্জের যে বাসগুলো যাচ্ছে, ময়ূরভঞ্জের বাসগুলো ধরলেই তোমাদেরকে ময়ূরভঞ্জে বলবে আমি কাপুই যাব। ওখান থেকে বাস থেকে নেমে তোমরা অটো পেয়ে যাবে, কাপুই যেখানে লোকেশন রয়েছে সেখানে পৌঁছে যাবে। ওখানে বলে দেবে কাপুই কোন জায়গা। অ্যাকচুয়ালি কি হয়, ওই জায়গাটা একটু ভেতরে জঙ্গলের দিকে, একটু জায়গাটা মানে জঙ্গলমহল টাইপের, একটু ভেতরের দিকে। আর সেই কারণে তোমাদেরকে ময়ূরভঞ্জের বাস ধরে ওখানে কাপুই যাওয়ার অটো ধরতে হবে। তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার যারা ভাবছো যে ট্রেনে গেলে হয়তো অনেক প্রবলেম হবে, স্টেশন মানে আমরদা স্টেশন থেকে নেমে বাস ধরতে হবে ময়ূরভঞ্জে, ময়ূরভঞ্জ থেকে বাস ধরে আবার অটো ধরতে হবে কাপুই। তো এটা নিয়ে হয়তো অনেকে ভাবছে, এরকম কোনো টেনশনের কোনো কারণ নেই। প্রচুর মানুষ যায় ওখানে কম্পিটিশন দেখার জন্য। তোমরা আমরদা স্টেশন থেকে ময়ূরভঞ্জ পর্যন্ত পৌঁছে যাও। ময়ূরভঞ্জে যে কাউকে বলবে, তারা বলে দেবে যে কাপুই কোথায় কম্পিটিশন হয়। আশা করি তোমাদেরকে আমি লোকেশনও পৌঁছানোর চেষ্টা করে দেবো, লোকেশন দিয়ে দেবো। আশা করি তোমাদেরকে আমি লোকেশন পৌঁছে দেবো। একটু অপেক্ষা করে, একটু সময় দাও, লোকেশন আমি তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আর এবার যারা ভাবছো বাইকে যাবে, তাদের ক্ষেত্রেও সুবিধা, একই ব্যাপার। জলেশ্বর পেরিয়ে একটা দুটো স্টেশনের পর আমরদা থেকে, একটা আমরদা স্টেশন থেকে কাউকে বলবে যে আমি ময়ূরভঞ্জ যাব। ময়ূরভঞ্জ যাওয়া মানে তোমরা একদম ডাইরেক্ট কাপুইতে পৌঁছে যাবে। ময়ূরভঞ্জ থেকে কাপুই বাইকে গেলে খুবই ইজি হবে। এবং যারা বাসে যেতে চাইছো তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, ট্রেনে যাওয়া কিন্তু অনেকটা সুবিধা। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো যারা ভাবছো যে ট্রেনে যাবে, তার যারা হাওড়া বা হুগলি বা যারা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যেতে চাইছো, তাদের উদ্দেশ্যে একটা ভিডিও রয়েছে। তারা হাওড়া থেকে ট্রেন ধরো খড়গপুর, খড়গপুর থেকে মানে উড়িষ্যার কোনো ট্রেন ধরে আমরদা স্টেশনে নামো। আমরদা স্টেশনে সব ট্রেনই দাঁড়ায়, আমরদা স্টেশনে সব ট্রেনই দাঁড়ায়। আমরদা স্টেশন থেকে নেমে তোমরা বাস ধরো ময়ূরভঞ্জ, ময়ূরভঞ্জ থেকে আবার তোমরা কাপুইতে যেতে পারবে অটো ধরে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো যাই হোক, আর এইভাবে কিন্তু পৌঁছে যাওয়ার ডেটটা তোমাদেরকে বলে দিলাম। আর ঠিক 15 তারিখ সারাদিন কিন্তু থাকছে পাওয়ার ভার্সেস বর্মনের একটা মুখোমুখি কম্পিটিশন। আরও কিন্তু সেট থাকবে, লোকাল সেট।
আর তারপরে কমেন্ট করছো যে দাদা ময়ূরভঞ্জ কাপুইতে কি পাওয়ার মিউজিকের আমরা পুরো নোভোটনের অ্যাম্পলিফায়ার কি দেখতে পাবো, পুরো সিরিজ কি দেখতে পাবো? এটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন। তো আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই যে নোভোটন ওখানে কিন্তু অ্যাম্পলিফায়ার থাকবে, আর থাকবে কিন্তু এটিআই প্রোডো সিরিজ থাকবে। আর পাওয়ার মিউজিকের সেট নিয়ে তোমরা যারা অনেকে ভাবছিলে যে দাদা আগের বছর বা গত বছর যে সেট লেগেছিল তার থেকে তো এবছর কম লাগবে, দেখো একটা কথা বলি, ওখানে সেট কিন্তু লাগানোর কথা রয়েছে 3টে করে সেট। এবার পরবর্তীকালে বাড়তেও পারে, আশা করি কমবে না কিন্তু বাড়তে পারে, এইটুকু আশা তোমাদের কাছে আমি ক্লিয়ারভাবে বলে দিলাম, তোমরা আশা করি বুঝে যাও। আর তোমরা অনেকে বারবার করে বলছো দাদা গত বছর ডিজি প্রবলেম হয়ে গেছিলো, অনেক সমস্যা হয়েছিল, এবছর ডিজিটা যাতে কোনো সমস্যা না করে এরকমভাবে যেন ভালো ডিজি নিয়ে যাওয়া হয়, এটা কিন্তু তোমরা অনেকে বলছো। অবশ্য গত বছর যে প্রবলেমটা হয়েছিল ডিজির, এবছর আশা করি প্রবলেম হবে না। এবছর একদম বাইরের ডিজি আসছে, মানে বলতে গেলে ওখানকার ডিজি হবে, আর খুব ভালো ডিজি থাকবে, কোনো প্রবলেম হবে না। গত বছর প্রবলেম হয়েছিল বলে এবছর প্রবলেম হবে এরকম কোনো কথা নেই, এবছর কিন্তু দারুণ ডিজি থাকছে। আর পাওয়ার মিউজিকের সেট কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম ঠিক একদিন আগে পৌঁছে যাবে, ঠিক 14 তারিখ পৌঁছে যাবে। আর 15 তারিখ কিন্তু রয়েছে সোমবার, কিন্তু রয়েছে হাড্ডাহাড্ডি কম্পিটিশান। আর তোমরা যারা যেতে চাইছো তাদেরকে অবশ্য বলবো তোমরা এসো, আর তোমাদের কাছে আমি লোকেশান ঠিক টাইমে অবশ্য পৌঁছে দেবো। আর আরেকটা যে গুড নিউজের কথা বললাম, যে আপডেটটার কথা, ওটাও কিন্তু একটা বিগ লেভেলের কম্পিটিশান রয়েছে, পরপর কিন্তু 6-7খানা সেট থাকছে কম্পিটিশানটা। আর সেটা কোন জায়গায় কোনখানে সেটা কিন্তু A to Z কিন্তু তোমাদেরকে বলবো, A to Z তোমাদের কাছে পৌঁছে দেবো আপডেটটা, সেটা কোন জায়গায় কোনখানে হবে। তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো, আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো।